রাম মন্দির কলকাতা শহরে হঠাৎ দেখা দিল রাম মন্দির। এই রাম মন্দির অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানুয়ারি মাসে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন, এটা তো আমরা সবাই সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি। কিন্তু কলকাতা শহরে হঠাৎ রাম মন্দির এলো কোথা থেকে? আমার যেটা আজকের যে পর্ব, তার যে মূল বিষয়টা, এই রাম মন্দির, এটা কলকাতায় এলো কোথা থেকে? হ্যাঁ, দুর্গাপুজো পরিক্রমা করতে গিয়ে দেখলাম যে শ্রীযুক্ত সজল ঘোষের দ্বারা লেবুতলা পার্ক অর্থাৎ কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গাপুজোটি আয়োজন করা হয়েছিল, এর যে প্যান্ডেল, এই প্যান্ডেলটা একদম হুবহু রাম মন্দিরের আকারে। আমি এটার আই উইটনেস হওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। আমি দেখলাম যে এখান থেকে আমার নড়তে ইচ্ছে করছে না। জাস্ট বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময় গেলাম, পরন্ত রোদে, দিনের আলোতে রাম মন্দির তো দর্শন করলামই, তার সাথে সাথে ভিতরে স্বয়ং মা দুর্গা। তারপর যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে সন্ধেবেলার আলোটা। সন্ধেবেলার লাইটিংটা যখন রাম মন্দিরে জ্বলে উঠল, সে এক অদ্ভুত অদ্ভুত দৃশ্য। আপনারা তো যারা যারা দেখেছেন, যারা যারা চাক্ষুষ অভিজ্ঞতা করেছেন, তারা তো জানেন যে এই পুজোটা এইবার সব থেকে হাইয়েস্ট ক্রাউড পুল করেছে, অর্থাৎ এখানে সব থেকে বেশি দর্শনার্থীদের ভিড় হয়েছিল এই রাম মন্দির কলকাতা। হ্যাঁ, একটা ছোট্ট কথাও আমার মনে পড়ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ যখন কলকাতা এলেন, তখন উনি ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন যে अयोध्या में राम मंदिर बनने से पहले कलकत्ता वाले ने यहां पर राम मंदिर की प्रतिष्ठा कर दी, कलकत्ता के पंडाल ने। तो এই কথাটা সকলেরই খুব প্রিয় যে ক্যালকাটা কত অ্যাডভান্স, যে আমাদের এখানের মানুষ, যে আমাদের যে ন্যাশনাল হিরো অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামকে মানুষ মনে যে কত রেখেছে, যে রামের মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য যে কলকাতার মানুষ উদ্গ্রীব হয়ে আছে, তার একটা নমুনা আমরা দেখতে পেলাম। একটু ছোট্ট করে বলে রাখি পৌরাণিক প্রসঙ্গে, কে ছিলেন এই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম? শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে এক অবতার। মানে যেটা আমি আপনাদের জানাতে চাই সেটা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো বই পড়ে জেনেছেন। শ্রীরামচন্দ্র হচ্ছেন ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। এই ভগবান শ্রীরাম যে অযোধ্যার যে রাজপুত্র, উনি বনবাস নেবেন, এই যে রামায়ণের যে গল্প, সেই রামায়ণের গল্পের মধ্যে না গিয়ে আমি শুধু আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যে এই শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমের অবতার নিলেন, তার কারণ তার আগের যে অবতার, সেই অবতারে রুদ্র অবতার হওয়ার জন্য ভগবান বিষ্ণু সমগ্র দেব দেবী মুনি ঋষিদের কথা দিলেন যে এবার উনি যে জন্মাবেন উনি আত্মবিস্মৃত থাকবেন। মানে ভগবান শ্রীরামচন্দ্র মাঝে মধ্যেই ভুলে যেতেন যে তিনি ভগবান বিষ্ণুর অবতার এবং তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি নিজেই ঈশ্বর। কি সেই অদ্ভুত নীলকান্ত দেহ, কি তার চোখের পরিভাষা, মানে সে দেখলে আপনারা হয়তো চোখের জল সামলাতে পারবেন না। আমি তো যখনই শ্রীরামচন্দ্রের দিকে তাকাই তখনই মনে হয় যে শরীরের মধ্যে একটা শিহরণ, একটা ভক্তি, একটা একটা শ্রদ্ধা, একটা আনন্দ। শ্রীরামের দিকে তাকালে আমার তো নিজেকে আত্মহারা লাগে। এই শ্রীরামচন্দ্র
বনবাস শেষ করে লঙ্কায় গিয়ে রাবণ বধ করে সীতাকে নিয়ে এসে রাম রাজত্ব স্থাপন করেন। তো শ্রীরামচন্দ্র যে ছিলেন, আগামী জানুয়ারি মাসে অযোধ্যাতে ওনার একটি স্মৃতিসৌধ অর্থাৎ রাম মন্দির তৈরি করে ওনাকে শ্রদ্ধা জানানো হবে। মানে ভারতবাসী, এই 150 কোটি ভারতবাসী যে শ্রীরামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে অনুরাগ, সেটা কিন্তু ফুটে উঠবে এই রাম মন্দির স্থাপনার মাধ্যমে। দর্শক, 125 বছর ধরে তো অনেক রাজনৈতিক উত্থান পতন, রাজনৈতিক দল পরিবর্তন, শাসক পরিবর্তন, অনেক কিছুই হয়েছে। অনেকে অনেক কিছু চেয়েছেন কিন্তু করতে পারেননি। আমরা অত্যন্ত গর্বিত, একজন ভারতীয় হিসেবে আমার এটা বলতে অত্যন্ত গর্ববোধ হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দির স্থাপনা করে আমাদের ভারতবাসীদের সবাইকে রাম সীতা লক্ষণকে দর্শন করার যে সুবিধে বা বন্দোবস্ত করে দিচ্ছেন, সেই জন্য আমরা ভারতবাসী হিসেবে সত্যিই গর্বিত। আইনি জটিলতা যেটা রয়েছে, এটা 125 বছর ধরে রয়েছে, সেটাকে কাটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট বিভিন্ন কোর্টের যে যে লেভেলগুলো বা লেয়ারগুলো, সেগুলো পেরিয়ে অতিক্রম করে সুপ্রিম কোর্টের রায় হলো এটাই যে আমাদের যে দেশের যে ন্যাশনাল হিরো শ্রীরামচন্দ্র, তার যে জন্মভূমি, সেই জন্মভূমিতেই তৈরি হবে এই রামলালা মন্দির। অযোধ্যার যে ভূখণ্ডতে তৈরি হচ্ছে রাম মন্দির, তার পাশের জমিতেই তৈরি হবে আরেকটি মসজিদ। অর্থাৎ সবার সাথে সমান সম্প্রীতি বজায় রেখে, সাম্প্রদায়িকতার এই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, যেমন শ্রীরামচন্দ্রের জন্য যে রাম মন্দির তৈরি হচ্ছে, তার পাশের ভূখণ্ডে থাকবে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি মসজিদ। কিন্তু এই যে দীর্ঘ লড়াই, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তো আমরা জানতাম না, কিন্তু দীর্ঘদিনের এই লড়াইয়ের পর ভারতবর্ষের গণতান্ত্রিক আইন এবং শাসন ব্যবস্থা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আমাদের দেশের সব থেকে বড় কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের দেশে সব থেকে বড় করে দেখা হয়। অর্থাৎ এই জন্মভূমি, যেটা শ্রীরামচন্দ্রের জন্মভূমি, সেখানে শ্রীরামচন্দ্র এবং মা সীতা এবং তার কনিষ্ঠ ভ্রাতার লক্ষণকে মানুষ যাতে তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের যে প্রীতি অনুরাগ, সেগুলো যাতে বজায় রাখতে পারে, সেই জন্য এখানে তৈরি করা হচ্ছে রাম মন্দির। আসন্ন জানুয়ারি মাসে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা স্থাপিত হবে এই রাম মন্দির। সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য সমগ্র ভারতবাসী অপেক্ষা করে আছে, আমি তো অপেক্ষা করে আছি। দেখা যাক, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। রাম তো হচ্ছেন সবার মাঝে, মনে সবারই শ্রীরাম। এই শ্রীরামচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হবে এই রাম মন্দির। হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা, শ্রদ্ধার আবেগকে বজায় রেখে এবার কলকাতা শহরে লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিটি কলকাতাবাসী এবং সমস্ত দর্শনার্থী, সেটা রাজ্যের অন্য জায়গা থেকেই হোক বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেই হোক, তারা যে শ্রীরামচন্দ্রের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং অনুরাগ, আবেগ যা দেখালো, তা তো অতুলনীয়। এই যে শ্রীরামচন্দ্রের যে জন্মভূমি রাম মন্দির, যেটা অযোধ্যাতে, তার অনুকরণে তৈরি করা হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মন্দিরের প্যান্ডেলটি। এখানে মা দুর্গাকে দেখার জন্য, মা দুর্গাকে দর্শন করার জন্য যা ভিড়, সেই সমপরিমাণ অথবা তার থেকে আরো বেশি ভিড় হচ্ছে এই বাইরের রাম মন্দিরটি দেখার জন্য। অর্থাৎ আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই অনুপ জলোটার একটা পুরনো গজলের কথা,
মনে আছে রাম, আর মনোভূপতি শ্রীরাম। অর্থাৎ শ্রীরামচন্দ্রের এই যে তার প্রতি যে ভক্তি, তার প্রতি যে ভালোবাসা, বাঙালি হয়তো কিছুটা ধর্মের ব্যাপারে হয়তো পিছিয়ে ছিল, কিন্তু এইবার দুর্গাপুজোয় তারা প্রমাণ করে দিল যে তারা সত্যি সত্যি কোনো জায়গাতেই পিছিয়ে নেই। অর্থাৎ সেই কৃষ্ণই বলুন, সেই রামই বলুন, বা মহাদেব বলুন, বা কালী বলুন, কলকাতা শহরের কলকাতাবাসী অর্থাৎ কলকাতায় বসবাসকারী বাঙালিদের প্রত্যেকের প্রতি সমান অনুরাগ রয়েছে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর যে ভিড়, তার যে জাঁকজমক, তার যে আলো, লাইটিং, লোক, শত শত হাজারে হাজারে মানুষ এটা দেখিয়ে দিল, এটা প্রমাণ করে দিল যে রাম এবং রাম মন্দিরের প্রতি তাদের কতটা আবেগ, কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা এবং কতটা তাদের আকৃষ্ট হওয়া। এই রাম মন্দিরের যে টপিকটা, এটা একটা সমসাময়িক, একটা কন্টেম্পোরারি টপিক আমার মনে হলো আজকের এপিসোডের জন্য।